যারা গরু জবাইকে বয়কট করেছে তাদের দিক থেকে তারা ঠিক কাজ করেছে। আর আইন, আর সাথে বলবো আইনকে মান্যতা দিয়েছে। হ্যাঁ, এই আইনকে চ্যালেঞ্জ করে আগামী দিনে কোর্টে যাওয়া যেতে পারে। শুনেন, এরা চাইছে মুসলমানদেরকে জব্দ করতে। মুসলমানদেরকে জব্দ করতে গিয়ে হিন্দু ভাইরা বেশি জব্দে পড়ে যাচ্ছে। যেমন গরুটা করতে গিয়ে জব্দ করেছে। সরকারি কর্মচারীর মধ্যে মুসলিম কজন আছে? একজনও খুঁজে পাওয়া দুষ্কর। তাহলে দুদিন যদি ছুটি পেত, তাহলে দুদিন হিন্দু সমাজের 99% যারা সরকারি কর্মচারী পরিবার পরিজনকে নিয়ে একটু আনন্দে থাকতে পারে। পৃথিবী জুড়ে দেখুন সংখ্যালঘুদের উপর দমন পীড়ন চলছে। সে মমতা ব্যানার্জির আমলেও হয়েছে, এই আমলেও হবে। এটা আমরা একটু বেশি করছে। জমি জায়গা জবরদস্তি দখল করে নিয়েছে। পাট্টা পেয়েছিল বাম সরকারের আমলে, তৃণমূল এসে সেগুলোকে দখল করে নিয়েছে। উদ্ধার সেটা করতে হবে। একজনের ভাই হসপিটালে, সুমিত বাছাল সম্ভবত সেটির নাম, হসপিটালে ছিল, আর্জি করে ভর্তি ছিল, সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না। কারো ওই ভোটার ডিলিট হয়ে গেছে, সেই অভিযোগ। কারো বার্ধক্য ভাতা পাচ্ছে না, এই ধরনের অভিযোগ। তার নামে একাধিক অভিযোগ রয়েছে, নির্বাচন লোকসভা থেকে বাড়ি বছর এখনো পর্যন্ত আপনারা 21-এর নির্বাচনের পরে যে তাণ্ডব চলেছে ক্যানিং পূর্বে, তার যারা তাণ্ডব চালিয়েছে, অন অফ দেম হচ্ছে ওই শুভ নবনা। মানে সমস্ত রেডি হচ্ছে তথ্য, জেলের ভাত খাওয়াবো, সূর্যের মুখকে দেখতে দেবো না, যা অন্যায় করেছে। 26-এর নির্বাচনের পরে আমরা দেখতে পাচ্ছি যে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আইএসএফ সমস্ত কর্মীদেরকে ভোট দিতে বারণ করেছিল, তারা আইএসএফ এর সঙ্গে হাতে দলীয় পতাকা নিয়ে তাণ্ডব চালাচ্ছে এলাকায়। যদি তারা আইএসএফ এর সাথে থেকে সাধারণ মানুষের তাণ্ডব চালায়, এই ধরনের যদি থাকে, স্পেসিফিক আপনাকে কোনো তথ্য দেন। শুধু তাই নয়, এবং এটা বলছি বিজেপির সাথে থেকে, বিজেপি আইএসএফ কে যারা বিজেপির সাথে থেকে আইএসএফ কে যারা কালিমা লিপ্ত করতে চাইছে, এই ধরনের ফুটেজ আমাদের কাছে এসছে। আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি। আপনিও যদি তাদেরকে চেনেন আমাদেরকে দেন। অলরেডি ক্যানিং পূর্বের আমরা 3 জন লিডারকে আমরা বহিষ্কার করেছি, দল থেকে শোকজ করেছি। শোকজের সঠিক জবাব দিতে পারিনি, তাদেরকে বহিষ্কার করতে চলেছি। এর আগে হাওড়া জেলার এক নেতাকে বহিষ্কার করে দিয়েছি। আপনাদের কাছে যদি এই ধরনের কোনো তথ্য থেকে থাকে, দুটো কথাই, যারা অন্যায় করেছে এখন আইএসএফ সাথে আবার অন্যায় করছে, তাদের স্পেসিফিক ডিটেলস আমাদেরকে দেন। আর যারা 4 তারিখের পরে নোংরামি করেছে, তাদেরও ডিটেলস আমাদেরকে দেন। যারা তৃণমূলের নেতারা এই মুহূর্তে পলাতক রয়েছে এলাকা থেকে, প্রথমত যেটা খবর পাচ্ছি, তারা বিজেপির সঙ্গে হাত মিলে নাকি এলাকায় থেকে আবার আইএসএফ কর্মীদেরকে সে সময় কথা বলবে। সামনে কুরবানি নিয়ে আমি তো বলবো আইনের বাইরে কাউকে যেতে কোনোদিন বলেছি? আইনের বাইরে আমি যেতে বলিনি কোনোদিন, আমি বলতে পারবো না। আইন মোতাবেক চলতে হবে। তবে হেভি সংখ্যার মানুষ, মুসলিম সমাজের মানুষ এবারে গরু জবাইকে বয়কট করেছে। সেটাকেও আমি না বলতে পারবো না। অর্থাৎ সেটাকে আমি যেমন বিরোধিতা করছি না, গরু জবাই কেন বয়কট করেছে, আর আইন যেটা হচ্ছে আইনের আমি বিরোধিতা করতে পারবো না। সুতরাং যারা গরু জবাইকে বয়কট করেছে তাদের দিক থেকে তারা ঠিক কাজ করেছে। আর আইন, আর সাথে বলবো আইনকে মান্যতা দিয়েছে। হ্যাঁ, এই আইনকে চ্যালেঞ্জ করে আগামী দিনে কোর্টে যাওয়া যেতে পারে। আর বিজেপি এমন করছে যেন আমরা জন্মের পর থেকে ঈদের ছুটি 10 দিন করে উপভোগ করতাম। আমাদের ভাগ্যে ঈদের 2 দিন ছুটি কোনোদিন ছিল না, এইবারই প্রথম হতো। এটা বলে রাখছি, এইবারই প্রথম হতো। তৃণমূলকে আমরা বারবার বলে এসেছিলাম ঈদের 5 দিন ছুটি। এবারে বকরা ঈদ অর্থাৎ ঈদুল আজহার 2 দিন ছুটি দিয়েছিল। এইবারই প্রথম শুরু করেছিল। ভাগ্যে সেটাও আমরা পেলাম না। তবে একটা কথা বলবো, শুনেন, এরা চাইছে মুসলমানদেরকে জব্দ করতে। মুসলমানদেরকে জব্দ করতে গিয়ে হিন্দু ভাইরা বেশি জব্দে পড়ে যাচ্ছে। যেমন গরুটা করতে গিয়ে জব্দ করেছে। আচ্ছা, 100 জন সরকারি কর্মচারীর মধ্যে মুসলিম কজন আছে? একজনও খুঁজে পাওয়া দুষ্কর। তাহলে দুদিন যদি ছুটি পেত, তাহলে দুদিন হিন্দু সমাজের 99% যারা সরকারি কর্মচারী পরিবার পরিজনকে নিয়ে একটু আনন্দে থাকতে পারতো। হ্যাঁ, মুসলিম সমাজের ঈদের দিনে আগের দিনে গাওয়া, ঈদ করে আবার বেরিয়ে চলে আসতে হবে, দূর দূরান্তে যারা আছে কষ্ট হবে স্বাভাবিক। আরে সংখ্যালঘু তো সারা পৃথিবী জুড়ে দেখুন সংখ্যালঘুদের উপর দমন পীড়ন চলছে। সে মমতা ব্যানার্জির আমলেও হয়েছে, এই আমলেও হবে। এটা আমরা একটু বেশি করছে। তবে সেই মুসলমানদেরকে জব্দ করতে গিয়ে আবার 99% হিন্দু ভাইদের ছুটিটা কেটে নিল। নির্বাচন হচ্ছে, সেখানকার বলেছিল যে বিজেপির কাছে মাথা নত করবে না, অথচ বিজেপির কাছে আর্থিক সমর্থন।
আমি তো অনেক আগে বলেছি 4-5-এ থাকবে, ওই জন্য তৃণমূল হয়তো বুঝিয়ে পড়িয়ে ওকে সরিয়ে দিয়েছে। প্রমাণ আজকে হয়েছে। এই আমরেশ্বরে আইএসএফ করার জন্য দুটো দোকান লুট হয়েছিল, সেই এলাকাটা আপনি সব ফাইল আসলেন খুলবে, এবং সব ফাইল হবে। 26 সালে আইএসএফ ফের আবার ক্ষমতা আসবে, কি তাদের বিরুদ্ধে শুধু তাই না, এখান থেকে 10 হাত দূরে যান, আমার হাকিম বাবুর বাড়ি আছে। ভোট পরবর্তী হিংসায় শিকার হয়ে মাথায় রডের বাড়ি মেরেছিল, তিনি মারাও গিয়েছেন। আমাদের কম অত্যাচার হয়নি এই এলাকাটাতে। সব ফাইল খুলবে। এখনো সেই নেতারা এলাকাতে ঘুরে বেড়াচ্ছে, আইএসএফ এর কোনো স্টেপ নিচ্ছে না। আইসার কি মারবো নাকি, তাকে গিয়ে মারবে, এরকম কোনোদিন এই সংস্কৃতি আমরা বিশ্বাসী? আইনের মাধ্যমে করবে। বুঝলেন? এবার রাজ্য সরকার এখন আইন করেছেন যে প্রতিটা মাদ্রাসায় এবারে জাতীয় সঙ্গীত বাদ দিয়ে এখন বন্দে মাতরম। না, জাতীয় সঙ্গীত বাদ দিয়ে এটা না মনে হয়, জাতীয় সঙ্গীত সাথে সাথে। এটা নিয়ে আমি গত কয়েকদিন আগেও বলেছি, এখনো বলছি, সুপ্রিম কোর্টে যেই বন্দে মাতরম গায়া নিয়ে অলরেডি মামলা হয়েছিল, আলোচনা হয়েছিল। সুপ্রিম কোর্টের একদম নির্দেশ, যে নির্দেশ, এবং সাথে সাথে এটাও বলি আপনাদের সেন্ট্রাল হোম মিনিস্ট্রির নির্দেশ আছে যে আপনি গাইতে পারেন, অর্থাৎ জোর করে চাপিয়ে দিতে পারবে না, সম্মান দিতে হবে আপনাকে। এবং এটাও বলি যে আপনার ঠিক মনে আসছে না, আমি এটাকে জাস্ট ছেড়ে রাখছি এখন, আপনি জোর করে চাপিয়ে দিতে পারবেন না, তার ইচ্ছায় গাইবে কিন্তু অপমান করতে পারবেন না। ঠিক একইভাবে বন্দে মাতরম বলা গাওয়াটাকে মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর্টিকেল 25, আর্টিকেল 30 পরিপন্থী, সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী, এটা অসাংবিধানিক মনে করছি। এটা নিয়েও আগামী দিনে আমরা আইনি চ্যালেঞ্জ করবো। রাজ্জাক খানের পরিবার অসহায়, আপনার সহযোগিতা চাইছে, এই অবশ্যই সহযোগিতা দেবো, তো আইনি লড়াই করবো, তার চাকরি ফিরে পাওয়ার লড়াই আমি থাকবো যাবেন তার বাড়ি? অবশ্যই। বাড়িতে যাওয়াটা বড় কথা নয়, তাকে আমরা সহযোগিতা করবো। থ্যাংক ইউ।